হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে স্যামসাং ফোনে বিভিন্ন অ্যাপস হাইড করবেন। দেরি না করে চলে যাই আমাদের স্ক্রিনে। প্রথমে যাব সেটিংয়ে যাওয়ার পর যাব আমরা ডিসপ্লে। যে দেখেন ডিসপ্লে থেকে এখানে যাব আমরা হোম স্ক্রিন। যে এখানে হোম স্ক্রিন থেকে দেখেন নিচে আছে হাইডস অ্যাপ। যেখানে হাইডস অ্যাপ নিচের দিকে, এখানে যাব। এখান থেকে আমি যে অ্যাপসটি হাইড করতে চাই সেই অ্যাপসটি টিক মার্ক করতে হবে। সাপোজ ধরেন আমি ম্যাক্স প্লেয়ারটা হাইড করব। ম্যাক্স প্লেয়ারটা টিক মার্ক করলাম। টিক মার্ক করার পরে ম্যাক্স প্লেয়ার, তারপরে দেখেন আমি আরেকটা অ্যাপস হাইড করব। সেটা হচ্ছে যে পিক্সআর্ট অ্যাপটা হাইড করব। এটা টিক মার্ক করলাম। করার পরে এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা ব্যাকে যাব। দেখেন আমার পিক্সআর্ট ফোল্ডারটি হাইড হয়ে গেছে। পিক্সআর্ট অ্যাপটি হাইড হয়ে গেছে। ম্যাক্স প্লেয়ার যেটা ছিল সেটাও হাইড হয়ে গেছে। এখন হাইড করা ফোল্ডারগুলি আবার কিভাবে ফিরিয়ে আনা হবে সেটি দেখাবো। এখন আমরা আবার চলে যাব সেটিংসে যাওয়ার পরে আবার ডিসপ্লে থেকে এখানে আবার আগের মতোই হোম স্ক্রিনে যাওয়ার পরে দেখেন এখানে আবার ওই আগের অপশন হাইডস অ্যাপসে যাওয়ার পরে উপরের দিকে দেখেন, একবারে উপরের দিকে যে এখানে দেখেন ম্যাক্স প্লেয়ার। এই যে ম্যাক্স প্লেয়ার, এখানে টিক মার্কটা তুলে দিলাম। পিক্সআর্ট এটা তুলে দিলাম। আমার এই অ্যাপসগুলো হাইড করা আছে। এরপর এখান থেকে আমরা করে দেব অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে ব্যাকে আসলাম। দেখি আমাদের ফোল্ডারগুলো আবার স্ক্রিনে এসেছে কিনা। দেখেন পিক্সআর্ট, এই যে এখানে নিচের দিকে পিক্সআর্ট আর ম্যাক্স প্লেয়ার। এই ম্যাক্স প্লেয়ার পিক্সআর্ট দেখেন এখানে চলে এসেছে আবারও। তো আপনারা এভাবেই আপনাদের ফোনের কোনো অ্যাপস ইনস্টল করা ছাড়াই অ্যাপস হাইড করতে পারবেন।